ইসরায়েল ঠিক কী চায়? আমেরিকা আসলে কী গেম খেলছে? ইরানের আকাশ খালি করে দেওয়ার মানে কি? আর আগামী 48 ঘন্টার মধ্যে মিসাইল বৃষ্টির পূর্বাভাস। আজ 17ই জানুয়ারি 2026, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে আপনার আমার হিসেব সব উল্টে যাচ্ছে। আমরা বিগত দুদিন ধরে শুনছিলাম যুদ্ধবিরতির কথা, শান্তির কথা, কিন্তু গত 24 ঘন্টায় সিনারিও পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে। জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের রিপোর্ট বলছে মোসাদ চিফ ডেভিড বার্নিয়া এই মুহূর্তে আমেরিকায় পৌঁছেছেন। আর তিনি শুধু চা খেতে আমেরিকায় যাননি, তিনি গেছেন একটি ফাইনাল রাউন্ড আলোচনার জন্য। এখন আলোচনা কার সাথে? স্টিভ উইটকফ। এই স্টিভ উইটকফ তাহলে কে? দেখুন, ইনি সেই লোক যিনি এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের মধ্যে ব্যাক চ্যানেলে বা গোপন আলোচনার দরজা সামলাচ্ছেন। গত কয়েকদিনে এই উইটকফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাথে একাধিকবার কথা বলেছেন। আর মজার ব্যাপার দেখুন, উইটকফ ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে রিপোর্ট করছেন, স্যার আমাদের চাপে ইরান ভয় পেয়েছে, ওরা 800 মানুষের ফাঁসি স্থগিত করেছে। আর ট্রাম্প, যিনি নিজেকে শান্তির দূত দাবি করেন, তিনি এখন ইরানকে ধন্যবাদ দিচ্ছেন, বলছেন থ্যাংক ইউ ইরান ফাঁসি না দেওয়ার জন্য। দর্শক, এই খবরটি নিয়ে একটি আলাদা বিস্তারিত প্রতিবেদন আমি আপনাদেরকে আগামী কালকেই দিচ্ছি। তবে দর্শক, এখানেই হলো আসল টুইস্ট। মুখে থ্যাংক ইউ বললেও টেবিলের নিচে মোসাদের সাথে বসে ট্রাম্পের টিম ইরানের মানচিত্র খুলে বসে আছে। এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে গুড কপ ব্যাড কপ স্ট্র্যাটাজি। তবে আজকের এই মিটিং প্রমাণ করছে ডাল মে কুছ কালা নেই, পুরা ডাল হি কালা হে ভাই সাব। আসুন মোসাদ চিফের এই আমেরিকা সফরের আসল কারণটা একটু বিশ্লেষণ করে দেখি আমরা। কেন ইসরায়েলের স্পাই চিফকে সশরীরে আমেরিকায় ছুটে যেতে হলো? ভিডিও কলে কি কথা বলা যেত না? যেত, কিন্তু বিষয় যখন রিজিম চেঞ্জ বা ক্ষমতা উল্টে দেওয়ার হয় তখন ঝুঁকি নেওয়া যায় না। দর্শক, ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ইসরায়েল আমেরিকার উপর প্রচণ্ড বিরক্ত। কেন? কারণ আমেরিকা ইরানকে শায়েস্তা করার জন্য যে আক্রমণের প্ল্যান বা ব্লুপ্রিন্ট তৈরি করেছে, ইসরায়েলের কাছে সেটা বাচ্চাদের খেলা মনে হচ্ছে। ইসরায়েল আমেরিকাকে সোজা বলে দিয়েছে, আপনারা যে প্ল্যান করেছেন তা খুব দুর্বল, টু উইক। কয়েকটি সিকিউরিটি টার্গেটে বোমা ফেললে ইরান থামবে না, বরং আরও ক্ষেপে যাবে। তাহলে দর্শক, ইরানে ইসরায়েল কি চায়? খুব মনোযোগ দিয়ে শুনুন। ইসরায়েল চায় টোটাল ডিস্ট্রাকশন বা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ। তারা এমন একটা হামলা চায় যাতে ইরানের বর্তমান সরকার বা রিজিমের ক্ষমতা পুরোপুরি উল্টে যাবে। সোজা কথায়, ইরানের সরকার পতন চায় নেতানিয়াহুর প্রশাসন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি হয়তো এই মুহূর্তে আর একটা বড় যুদ্ধের পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চাইছে না, তাই তার প্ল্যান হলো লিমিটেড স্ট্রাইক। কিন্তু নেতানিয়াহু ট্রাম্পকে পরিষ্কার বার্তা পাঠিয়েছেন, যতক্ষণ আমাদের ডিফেন্স 100% সিকিউর না হচ্ছে ততক্ষণ বড় হামলা করবেন না, কিন্তু যখন করবেন তখন এমন মারবেন যেন ইরান আর উঠে না দাঁড়াতে পারে। মোসাদ চিফ ডেভিড বার্নিয়া এখন আমেরিকাতে বসে উইটকফকে এটাই বোঝাচ্ছেন, ছোটোখাটো হামলা করে লাভ নেই বস, সাপের লেজে পা না দিয়ে মাথাটা থেতলে দিন। আচ্ছা, কথার লড়াই তো বুঝলাম, কিন্তু মাঠের পরিস্থিতি কি বলছে? দর্শক, এখানেই আসছে এই প্রতিবেদনের সবচেয়ে ভয়ের পার্টটা। ইউরোপিয়ান ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ হঠাৎ করে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি জরুরি নোটিশ জারি করেছে। সোজা নির্দেশ, ইরানের আকাশসীমায় কোনো সিভিলিয়ান এয়ারক্রাফট বা যাত্রীবাহী বিমান যেন প্রবেশ না করে। কিন্তু কেন? দেখুন, এর পেছনে দুটো কারণ আছে, আর দুটোই হাড় হিম করা। কারণ নাম্বার 1, মিস আইডেন্টিফিকেশন বা ভুল করে গুলি। আপনাদের কি 2020 সালের কথা মনে আছে? ইউক্রেনের একটা যাত্রীবাহী বিমানকে ইরান ভুল করে মিসাইল মেরে নামিয়ে দিয়েছিল। 176 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। সেই সময় ইরান যুক্তরাষ্ট্র যে টেনশন সেটা চরমে ছিল। কয়েক ঘন্টা আগেই ইরান ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় ছিল তখন। তাই ভুল করে ওই বিমানটাকে শত্রু লক্ষ্য ভেবে দুটো সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে দিয়েছিল। তাই ইউরোপ এখন ভয় পাচ্ছে, কারণ ইরান এখন হাই অ্যালার্টে আছে। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের আঙুল এখন ট্রিগারে। আকাশে যা কিছুই উড়বে সেটাকেই তারা আমেরিকার যুদ্ধ বিমান ভেবে গুলি করতে পারে। তাই ইউরোপ বলছে, ভাই যান বাঁচাতে চাইলে ওই পথে যেও না। কারণ 2, ক্লিন দ্য প্যাথ। দেখুন, মিলিটারি স্ট্র্যাটেজিতে একটা নিয়ম আছে। যখন বড় কোনো শক্তি যেমন আমেরিকা বা ইসরায়েল কোনো দেশে বম্বিং করার প্ল্যান করে, তখন তারা আগেই পেছনের দরজা দিয়ে আন্তর্জাতিক সংস্থাকে বলে দেয়, আকাশ খালি করো, আমরা কয়েকদিনের মধ্যেই আসছি। ইরানের আকাশ খালি রাখা মানেই হলো আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোর জন্য একটা পরিষ্কার করিডোর তৈরি করা, যাতে তারা নির্বিঘ্নে ঢুকে অপারেশন চালিয়ে বেরিয়ে আসতে পারে এবং কোনো সাধারণ বিমান মানবঢল হিসাবে যেন সামনে বাধা হয়ে না দাঁড়ায়। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীগুলোও এখন পজিশন নিচ্ছে। আকাশ ফাঁকা, রণতরী রেডি, আর মোসাদ চিফ বসে আছেন পেন্টাগনের লোকেদের সাথে। তাই এখন দুয়ে দুয়ে যোগ করলে কি হয় সেটা বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই। একটা বড় সড়ো মিলিটারি অ্যাকশনের স্ক্রিপ্ট লেখা হচ্ছে, সেটা আর বুঝতে বাকি নেই। ইরান বলছে বড় হামলা করো, আমেরিকা বলছে ধীরে চলো, কিন্তু আমি বলছি হামলা যে হবে সেটা প্রায় নিশ্চিত। একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, সেটা ইরানের কোনো মিসাইল হোক বা ট্রাম্পের কোনো একটা একগুঁয়ে সিদ্ধান্ত, পুরো বিশ্বকে এমন এক সংকটে ফেলতে যাচ্ছে যা থেকে বের হতে আমাদের দশকের পর দশক যাবে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র বলেছেন, গুজবে কান দেবেন না, আমরা প্রস্তুত। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন সরকার বলে গুজবে কান দেবেন না, তখনই বুঝে নিতে হয় যে ওই গুজবটাই আসলে সত্যি হতে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা ইরানে হামলা দেখব, কিন্তু সেটা হবে অত্যন্ত সুনির্দিষ্ট এবং টেকনিক্যাল। আমেরিকা এমনভাবে মারবে যাতে সাপও মরে কিন্তু লাঠিও না ভাঙে। তবে হ্যাঁ, এই হামলায় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে হয়তো চিরতরে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হবে, আর এর ফলে আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিতিশীলতা তৈরি হবে তার জন্য হয়তো বিশ্ব প্রস্তুত নয়। তো দর্শক, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এখন এ বিষয়ে আপনাদের কি মতামত? ডেভিড বার্নিয়া কেন মার্কিন সফরে গেলেন? কি আলোচনা হচ্ছে? কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ চোখ কান খোলা রাখুন, কারণ ইতিহাস আমাদের সামনেই লেখা হচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।